uncle, you have a pink color cow? এই গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না। হাটের অবস্থা তো পুরাই গরম, ভাবতাছি গরু না লইয়া একটা ছাগল লইও। এইটা কি করলা তুমি? তোমার নজর এত নিচে, তুমি একটা ছাগল কিনবা? তুমি জানো আমি বাড়ি থেকে আসার সময় আমার টিকটকের ফ্যান ফলোয়ারদেরকে বলে আসছি আমরা আবার একটা গরু কিনবো। তোমার এই ছাগল যদি আমার টিকটকের ফ্যান ফলোয়াররা একবার দেখে তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবে একবার ভেবে দেখেছো? তুমি যদি এত টাকাতে শপিং না করতা, তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, নানাতো ভাই, নানিতো ভাই, 14 গোষ্ঠীতে যদি শপিং না করে দিতাম তাহলে তো এখন বড় একটা গরু লইতে পারতাম। তুমি আমারে খোটা দিলা, তুমি আমারে শপিং কইরা দিছো, আমার বাবারে দিছো, আমার আম্মারে দিছো, এইটা নিয়ে তুমি আমারে খোটা দিলা। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো। আরে বউ, তুমি কি করতেছো? হাটের ভিতর কান্নাকাটি করতেছো, মানুষ দেখতে ফেলাইবো তো, আমার মান সম্মান সব যাবো। তুমি কান্না থামাও, ওদের সামনে দেখতেছো অনেকগুলা গরু, এখান থেকে একটা পছন্দ করি, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে চলো। বাতিজা কি লইবা তাড়াতাড়ি কয় ফেলাও। কাকা, আসলাম তো একটা ব্রয়লার মুরগি কেনার জন্য। গরু বাতিজা মজা লও নাকি? গরুর হাটে এসে মানুষ কি ব্রয়লার মুরগি এনে? বুঝতেছেনি যখন তাইলে আর জিগান কেন? ভালো মানের গরু থাকলে দেখান। বাতিজা আমার এক পাশে আছে নেইমার আর এক পাশে আছে মেসি। কাকা, আপনি পাগল টাগল হয়েছেন নাকি? আপনার দুই পাশে তো দুইটা গরু ছাড়া কিছুই দেখতেছেন। আরে বাতিজা এই যুগে আইসাও তুমি এখনো মুরুক্ষই রয়ে গেলা। লাল গরুটার নাম মেসি আর কালা গরুটার নাম নেইমার, কোনটা নিবে এখন এইটা কই? নেইমার গরুরে আমার পছন্দ হয় নাই, আর মেসি গরুরে আমার ভালো লাগে নাই। আপনি চাইলে ভালো মানের দেশীয় ক্রিস গেইল গরু দেখাইতে পারেন। বাতিজা একদম দেশি গরু আছে, এক ফোঁটা ফরমালিন নাই। কালা গরুটা দেখতেছো, এইটা বাড়ির ঘাস পাতা খায় ছোট থেকে মানুষ হয়েছে। মানুষ হচ্ছে মানে? কাকা, এটা তো গরু, মানুষ হইব কেমন? আরে বাতিজা এটা তো কথার কথা কইলাম, বুঝো না? ও আচ্ছা, তাহলে লাল গরুটা কি খায় বড় হয়েছে? ও আচ্ছা, লালটা তোমার নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হয়েছে। লালটা আপনার নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হয়েছে, তাহলে কালা গরুটা কার? ও কালাটা তো আমার নিজস্ব গরু। তাহলে লাল গরুটা কার? বাতিজা ওইটার কথা আর কইও না, লাল গরুটা। কাকা, গরু কিনতে এসে মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে, আপনি দেখি মাথাটা আরো নষ্ট করে দিবেন। দুইটার উত্তর যদি একই হয় তাহলে আপনি আলাদা আলাদা করে দিতেছেন কেন? বাতিজা এই দুঃখের কথা আর কইও না, এই লাল গরুটারে এই দে বেশ মতো, এই জন্য মনে অনেক কষ্ট লাগতাছে। ও কাকা, এই ব্যাপার? লাল গরুটা এই ঈদে বেচবেন, এর জন্য কষ্ট লাগছে, তাহলে কালাটা কোন ঈদে বেচবেন? কালাটাও এই দে বেশ। আরে কাকা, দুইটা গরু যেহেতু বেচে দিবেন তাহলে আমার কনফিউজ করতেছেন কেন? কারণ কালা গরুটা আজকে বেশি। এই এখান থেকে চলো তো, ইনি তো গরু বিক্রি করবে না, ইনি আসছে এখানে মজা নিতে। চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো অন্য জায়গায় যাই। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। আরে কাকু, কি কন? এটা তো গরু। আবে কস কি মস্কারি করার আর সময় পাইলি না। দীপজল কাকু, আপনি এই জায়গায় কেন? আপনি শেষমেশ হাটে গরু বেচতে এলেন। আমারে চিনছ? আরে দীপজল কাকু, এটা কি করলেন? আপনারা চিনু না? আপনার ছবি দিয়ে ছোট থেকে বড় হয়েছি, আপনি সেই দীপজল। তুই আমার নাম নিলি? এই সব আজারে পেশাল বাদ দেন, এই যে আমার নতুন বউ নিয়ে আইছি গরু কিনতে। কিরে, বউ নিয়ে তো খুব আরামে আছি। না রে কাকু, ভালো নাই। এই বউ নিয়ে পড়ছি যত জ্বালা। এই বউরে শপিং করে দিতে হয়, বউয়ের বাপের বাড়ি শপিং করে দিতে হয়, বউয়ের নানার বাড়ি, নানির বাড়ি, 14 গোষ্ঠীতে শপিং করে দিয়ে দিতে আমি একদম ফকির হয়ে গেছি। কি তুমি এই বুইড়া বেটার সামনে আমার এইভাবে অপমান করতে পারলা? কিরে, তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? ভুলে যায় না, আপনি কিন্তু এখন গরু ব্যবসায়ী। দেখেন তো আমার বউ কোন গরুটা চায়। হেই আঙ্কেল, ইউ হ্যাভ এ পিঙ্ক কালার কাউ? এই গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না। আপনার কাছে কি ভালো মানের সুদর্শন গরু আছে? ডানে বামে আমার যারা থাকবো এইগুলো সব বাঘের বাচ্চা। ওহ, এই গরুটা অনেক সুন্দর, এই গরুটার সাথে আমি টিকটক করলে অনেক ভালো মানাবে। এই তুমি তাড়াতাড়ি এই গরুটা নিয়ে নাও। তাই এটার দাম কত? 100 আর 50 150। 100 আর 50, তার মানে 1.5 লাখ। না না, আমি এত টাকা দিতে পারবো না। এই নেন, আমার কাছে 50,000 আছে, 50,000 নেন। 50,000 হবে না, টাকা পাইকা টাকা পাইকা। কাকা, আমার কাছে এই শেয়ার সম্বলে 50,000 টাকায় আছে, আর কোনো টাকা নাই। লে 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 লে, টাকা নাই। টাকা এই নেন, আমার শেয়ার সম্বলটাও আপনার হাতে তুলে দিলাম। এখন একটা কাম করেন, ভালো দেখে একটা পিক আপ আইনে আমার গরুটা একটা পিক আপে তুলে দেন। এইটার জন্য আমার লোক আছে। ও, তাহলে তো কোনো চিন্তাই নাই। আমাদের গরুটা তাড়াতাড়ি টাকা তুলে দেন, আমরা বাড়ির দিকে রওনা দিই।
আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ আসলে আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো বাড়ি থেকে আসার সময় আমার সব টিকটক ফ্যানদেরকে বলে আসছি যে আমি গরু কেনার সাথে সাথে একটা ভিডিও বানাবো। এই তুমি এক কাজ করো তো, তাড়াতাড়ি মোবাইলটা বের করো, করে এই গরুর সাথে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দাও। আরে কি কও, তুমি চলন্ত গাড়ি টিকটক করবা, যদি একবার ক্লিক করে তুমি তো একদম নিজে টিকটক হয়ে যাবে। না না, তুমি এখনই আমাকে ভিডিও করে দিবা, না হলে কিন্তু আমি এখনই বাপের বাড়ি চলে যাব। আর না, বাসায় চলো আমরা দুজন একসাথে গরুর সাথে টিকটক করবো, ঠিক আছে? তাড়াতাড়ি, আমি কোনো কথা শুনবো না, আমাকে এখনই একটা ভিডিও করে দাও। আরে বউটাই নিয়ে একটু পারি না। আচ্ছা ঠিক আছে, দাও ফোন দাও। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ধরো, আর ব্যাকগ্রাউন্ডে শাকিব খানের কুরবানি কুরবানি গানটা লাগিয়ে দাও। আরে গাড়ি চালাইতে চালাইতে গলা শুকায় গেছে, গাড়িটা ব্রেক মারে একটু পানি খায় লই।